হ্যালো বন্ধুরা, হ্যাভি গুড ডে। আমার ভাগনা বররূপে তার মায়ের কাছ থেকে বিদায়ী বেলায় যখন নাকি বিয়ে করতে যাচ্ছে সেই মুহূর্তের আগের মুহূর্ত যে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। আর মা বরণ করে তাকে মিষ্টি মুখ করে হাসি মুখে তাকে বউ আনার অনুমতি দেবেন। ইনি হচ্ছেন মামিমা, সেজ মামিমা, অর্থাৎ আমি সুপর্ণা সাহা রয়। আমিও বরণ করে নিচ্ছি। সব ভিডিও অনেক কাটা কাটা করে ছোট ছোট করে ভিডিও ক্লিপিংগুলো এর থেকে তার থেকে জোগাড় করেই আর কি, সব তো একসাথে ভিডিও করা যায় না। অনেক স্ত্রী আচার এরকম সমস্ত অনুষ্ঠানের সাথে জড়িয়ে যখন থাকি তখন তো ভিডিও করা যায় না, তখন এর থেকে তার থেকে বাকি অংশটা জুড়ে নিয়ে তারপর করতে হচ্ছে। যাই হোক, এটা ঠিক বিয়ের আগের পর্ব, কারণ অনেক দূরে বিয়ে হয়েছে, প্রায় অনেক কিলোমিটার পথ, 4 ঘন্টা রাস্তা গাড়িতে আসতে যেতে 4 ঘন্টা। তাই যেহেতু সন্ধ্যা লগ্নে ইনি হচ্ছেন মেজো মামিমা, বা বড় মামা মামি নেই। 4 ভাইয়ের মধ্যে বড় মামা মামি নেই। আমি হচ্ছে সেজো, আমি এখন আশীর্বাদ করছি। আর পেছনের লাইন রয়েছে মেজো মামি, আপাতত উনিই এখন বড় মামি। আশীর্বাদ পর্ব যত তাড়াতাড়ি চটজলদি মিটিয়ে নেওয়া যায় সেই রকমভাবে তাড়া দিচ্ছিল বরকর্তা। আমাদের যে আমার তো ননদ হয়, ননদের বর মানে কি হবে, ননদের বর নন্দাই। এদের ভাই বোনদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে, আমার কর্তাও খুব তাড়াতাড়ি বিয়ে করেছেন। যখন নাকি মেয়েদের বিয়ে হয় না সেই সময় 27-28 বছর বয়সে আমার বর আমার দেওর সব বিয়ে করে নিয়েছেন। এই যে আমার যা, এটা কিন্তু আমার বড় যা, কিন্তু এর বিয়ে আমার অনেক পরে হয়েছে। আর ওই যে খাটে বসে রয়েছেন আমার পিসি শাশুড়ি, আর যার ছেলের বিয়ে সে কিন্তু আমার পিসতুতো ননদ। কিন্তু আমাদের এবার যে করছে যে হচ্ছে আমার মেজো ভাগ্নি, সেও ওর বরের দিদি হয় সম্পর্কে। ওরা হচ্ছে মাস্তুতো ভাই বোন। মাস্তুতো দিদি তার ভাইকে বরণ করে নিচ্ছে। 5 জনেও লাগে, আপনারা জানেন বেজোড় সংখ্যা লাগে, সেই হিসেবে সবাই সেজেগুজে উঠে আসতে পারিনি, কারণ অনেক দূর। কেউ কেউ তো পরে সাজবে বলে পোশাক আশাক নিয়েছে। আমি রেডি হয়ে চলে এসেছি, আমার ভাগ্নিও রেডি হয়ে নিয়েছে। কেননা ওখানে অন্য জায়গায় ওদের অনেক বড় বাড়ি ঘর, যেহেতু গ্রাম অঞ্চলটা, তার জন্য ওখানে অনেক জায়গা। তাই এখানে সেই অর্থে আমরা গিয়েও সাজতে পারতাম, কিন্তু আমরা সেটা চাইনি, কেননা সন্ধ্যা লগ্নে বিয়ে। এবার আমাদের বেরোতে 12টা 10 হয়েছিল। তারপরে আমরা পৌঁছে গেছি 4:30টার মধ্যেই। এবার তারপরে 5টা থেকে লগ্ন, একটু রেস্ট নিয়েই তারপরে বিয়ে শুরু হয়ে গেছিলো। এ হচ্ছে বরের ছোটো মামি। এও রেডি হয়ে আসেনি, কোনো রকমে আর কি নিজেকে তৈরি করে নিয়ে আমরা এখন বরযাত্রী হিসেবে বেরিয়ে যাব। তারপর ওরা ওখানে নিজেদেরকে মেকওভার বলুন, ড্রেস বলুন, সাজুগুজু বলুন, যা বলুন করে নেবেন। আমরা থাকি বেলঘরিয়া, বরের বাড়ি বেলঘরিয়া। আমাদের গন্তব্যস্থল ছিল নানুর, পাত্রীর বাড়ি হচ্ছে নানুর। তো সেখানে যেতে যাতে কোনো জ্যামে না আটকাই, তার জন্য একটু আগে ভাগে বেরিয়েছিলাম। দুপুরবেলা 2টোর সময় বা 1টার সময় বেরোলেও হতো, কিন্তু আমরা 12টা 10ই বেরিয়ে পড়েছি। কেননা ওখানে গিয়েও একটা আশীর্বাদ পর্ব ছিল। যেমন যেহেতু অনেক দূরে, ওদের এনগেজমেন্ট আগেই হয়ে গেছিলো অনুষ্ঠান, কিন্তু সেইখানে আশীর্বাদ পর্বটি হয়নি, কেন অত দূর থেকে আসা, আবার এখান থেকেও অত দূর থেকে যাওয়া, এইসব না হয়ে আমরা বর নিয়ে যাচ্ছি। আর ওরা সেখানে আমরা ওখানে পাত্রীকে আশীর্বাদ করে দিয়েছি, আর ওরাও বরকে আশীর্বাদ করে নিয়েছে। আমি নিয়ে নিচ্ছি পাত্রকে। ওর মায়ের কোল থেকে অনুমতি চেয়ে নিলাম। এবার হচ্ছে কী বলবো, একটুখানি
মানে পথ চলতে একটুখানি নিজেদেরকে সতেজ রাখতে, যাতে আমরা ঘুমিয়ে না পড়ি। কেন তার আগে আমি 6-7 দিনের ট্যুর করে এসেছি। অনেক লম্বা ট্যুর নয়, কিন্তু ট্যুরটা ছিল অনেকটা দীর্ঘ। হ্যাঁ, যেমন বারাণসী, ওরকম প্রয়াগ, ওইসব জায়গাতে ঘুরে এসেছি। তাই নিজেদেরকে সতেজ রাখা, চোখ ভর্তি ঘুম, কিন্তু সেই ঘুমকে কী করব, মানে ভোরবেলা উঠতে হচ্ছে, আবার রাত্রি হয়ে যাচ্ছে শুতে। সেইগুলো সব কিছু আবার গলা, তার সাথে গলা তো একদম মানে সে আবার সঙ্গী সাথী হয়ে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। সে আর কিছুতেই আমাকে ছেড়ে যাচ্ছে না, গলা ভেঙে গেছে আর কি। মানে এতটা ঠান্ডা লেগে গেছে, পুরো বিয়েবাড়ি, পুরো ভ্রমণ কাহিনী সমস্ত কিছু লবঙ্গ আমাকে বাঁচিয়ে রেখেছে। তার পাশাপাশি অ্যান্টিবায়োটিক তো খেতেই হয়েছিল। দূর যাত্রা যেহেতু, বরযাত্রীরা কিন্তু অনেকেই আসতে পারেনি বা পরের দিকে ক্যান্সেল করেছে। তার কারণ হচ্ছে অনেকটা দীর্ঘ পথ তো। এবার ছোটো ছোটো যাদের বাচ্চা, যাদের প্রাইমারি লেভেলে পড়াশুনো করে, তাদের ঠান্ডা লেগে যাবে, কারণ সামনেই আবার অ্যানুয়াল পরীক্ষা, সেই ভয়ে কেউ যায়নি। আবার কেউ যায়নি, কারোর মাধ্যমিকের টেস্ট চলছে, পরের দিন থেকেই ছিল টেস্ট। এইসব কারণে অনেকেই ক্যান্সেল হয়েছে। তবে কিছু কিছু মায়েরা গেছে। এই যে এখানে বিবাহ যখন হয়েছিল, এই যে আমি এখানে ঢিবি চাওলা এখন ডান্স করছে বাসের মধ্যে, বুঝতেই পারছেন কে, আমি আর আমার কর্তা। সে সময় কিন্তু আমাদেরকে সবাই এই নামেই কিন্তু আমাদের শ্বশুরবাড়ির লোকেরা ডাকতো, বাপের বাড়িতে নয়, শ্বশুরবাড়ির লোকেরা এখানে এই নামেই ডাকতো, আমির খান আর জুহি চাওলা। আর যাই হোক, এখন জুহি চাওলা এখন চাওলা হয়ে গেছে শুধু। আমির খান এখন কি হয়েছে আমি বলতে পারবো না। এই যে আমাদের পুরো ফ্রেম এইভাবেই আমাদের। যাই হোক, এবার চলে এসেছি আমরা নানুরের কাছাকাছি অংশে চলে এসেছি। প্রচুর বাদর আছে, অনেক গাছপালা, দেখতেই পাচ্ছিলেন কিছু কিছু টুকরো সেন দেখানো যাচ্ছিল, যেই ভিডিওগুলো আমি করেছিলাম। আর এখন আমিও ভিডিও করছি। এই যে বিবাহ পর্ব চলছে, বিবাহ পর্ব কিন্তু পরপর তোলা নেই, কিছু টুকরো করা আছে। কিছু আছে ব্যতিক্রমী নিয়ম, যেগুলো অঞ্চল ভিত্তিতে চেঞ্জ হয়। আমাদের যেরকম নিয়ম থাকে সবসময় সব জায়গায় নিয়মে, এটা একটা দেখলাম সুন্দর 5টা পান পেতেছে, তার ওপর দিয়েছে বাতাসা, সেখান থেকে মেয়ে আগে গিয়ে সেই মানে বেজোর সংখ্যার পানগুলোকে পাড়িয়ে গিয়ে তারপর ওরা একটা জায়গায় এসে একটা পিঁড়ির ওপর উঠে দাঁড়াবে, এবং সেখানে হবে একটি রীতি। এই রীতিটা কিন্তু বাসি বিয়ের রীতি। যেহেতু এখন সময়ের অভাবে লোকে বিয়ে এবং বাসি বিয়ে একই দিনে করে, বিয়েটা আগেই হয়ে গেল। এবার এটা হচ্ছে বাসি বিয়ে, যে খই ফেলে অগ্নি জ্বালিয়ে, সেটাই হচ্ছে। তবে এক্ষেত্রে দেখলাম একটু অন্যরকম। এখানে হচ্ছে শন জ্বালিয়ে, পাটকাঠির যে শন হয় সেই শন জ্বালিয়ে, আমাদের যেরকম কাঠ ছোটো ছোটো কাঠের টুকরো যেভাবে যজ্ঞ হয়, যজ্ঞ করেই তো করতে হয়, সেটা দিয়ে কিন্তু এই যে অগ্নিদেবতাকে সাক্ষী রেখে এরা কিন্তু এই যে খই প্রদান করছে। এরও আলাদা নাম আছে। সব কিছু তো আমরা মানে সবসময় মাথার মধ্যে আসে না, এই পদ্ধতিটারও আলাদা নাম আছে। যাই হোক, আপনারা যারা মন্দির দেখবেন, তারা যদি জানেন, তারা একটুখানি বলে দেবেন কমেন্টসে এই রীতিটার নাম কি। এবার এখানে জগে যে জল ভরা, সেই জল দিয়ে এবার সে আগুনের অংশটুকুকে, বাকি অংশটুকুকে নিভিয়ে দিচ্ছে, যাতে কোনো, এটা ওদের রিচুয়াল, মেয়ের রিচুয়াল। আচ্ছা, তো সবটা বিয়ে কিছুটা যে সবটাই যে অমিল তা নয়, কিছুটা মিলে আছে সুবিধা। এখানে দেখুন মেয়ে এবং মেয়ের বাবা দুজনেই কিন্তু ওই গামছা ঘরে রেখে দিয়েছে। আমরা কথিত আছে যে শুনে এসেছি যে কন্যাদান, গলায় গামছা দিয়ে নেমন্তন্ন করতে হয়, সেই ব্যাপারটা থেকে এসেছে কিনা আমার জানা নেই, আমার জিজ্ঞেস করা হয়নি বেআই মশাইকে। তো যাই হোক, এখানে দুজনকেই দেখেছিলাম বিয়ের সমস্ত পুরো রীতিটার মধ্যে, রীতিটুকু যতটুকু আর কি অনুষ্ঠানটা পালন করা হয়েছিল, ওরা কিন্তু গামছা গলাতেই ছিল। এটা কিন্তু আবার বিয়ের অনুষ্ঠান অংশ। আচ্ছা, পাত্রকে দান করে দিচ্ছে, পাত্রের হাতে পাত্রকে। এবার
যা যা করণীয় পণ্ডিত মশাই যত না বলছেন তার থেকে অনেক বেশি বলছেন ক্যামেরাম্যান। এখনকার দিনে ক্যামেরাম্যান সব 2-3 বার করে রিটেক হয়, কত যে ভিডিও নষ্ট হয়, কত যে কিছু হয়। সে আমরাই ভালো ছিলাম, আমাদের যে ভিডিও করুক না করুক পুরোহিত মশাই পুরো পরিচালনা করতেন দায়িত্ব নিয়ে। আর এখন ভিডিও মশাইরা যারা ভিডিওগ্রাফার তারা পুরো পরিচালনার দায়িত্ব নেন। ডাইরেক্টর বদলে গেছেন কিন্তু বিবাহটা একই আছে, নিয়মও একই আছে। হ্যাঁ, 2-3বারের জায়গায় 5-6বার হয়, যেমন এটা যেমন 3-4বারের জায়গায় আরও কিছু বেশি সময় হয়েছে। এই ব্যাপারগুলো থাকে, বিশেষ মুহূর্তটুকু ধরা হয়েছে। এমনিতে 3বার যেটা হয় সেটা তো হয়ে গেছে। এবার বর বড় না বউ বড় সেইভাবে খুঁজে করে হয়েছে। বা আমাদের এই বাড়ির দিকে ছিল একটু লম্বা ছেলেরা ছিল এবং আমার ভাগনাকে রোগা পাতলা এত সহজেই ভালো উঠানো গেছে। যাই হোক, এরকম যদি তো আমাদের বিয়েতেও হয়, যেমন উল্টোটা হয়েছিল, আমাকে অনেক উঁচুতে তুলে ধরেছিল, কারণ আমার বাড়ির লোকেরা খুব লম্বা ছিল। যাই হোক, এই ব্যাপারটা হয়েছে। এখন যার বাড়িতে যেরকম রীতি একটু মিল একটু অমিল হবে, সমস্ত অঞ্চল ভিত্তিতেই হয়। এখানেও সেই ক্ষেত্রতে সেটাই হয়েছে। তাই যাই হোক, মিলনটা যেন ঠিকঠাক হয় সেইটাই হচ্ছে আসল লক্ষ্য। সিঁদুর দান, মাল্যদান সব কিছুই আপনারা দেখে নিচ্ছেন। আর মন্ত্র পড়ে বাবা যে কন্যাদান করলে সেটাও দেখে নিলেন। মানে কন্যাকে তো অন্য গোত্রে যেতেই হয়, উল্টোটা তো হয় না। আমরা যতই মুখে আওড়াই না কেন হয় না। আর এটা ছিল 7 পাক, এটা সবার আগে মানে একটু করে সবাইকে ক্লিকিং নেওয়া হয়েছে এবং সেই যেভাবে ভিডিওটা বরকে ঢুকে দেওয়া হয় একটা আচ্ছাদন দিয়ে, সেই আচ্ছাদন দিয়ে প্রথমে 7 পাক ঘুরিয়ে দেওয়া হয় পুজো করে কন্যাকে। আচ্ছা, ওরা কিন্তু পুজোও করেছিল, পুজোতে বিয়েটা হয়েছিল। আর পাশাপাশি একটু বাইরে গিয়ে মানে বিয়েটা হয় সে পুজোতে করে, সেটা হয়েছে একটু বাইরে। বিশাল মণ্ডপ তৈরি করেছেন এবং বিশাল এই একটা আমার ছেলে বা আমার ভাগনা সমেত, আমার বর, আমার দেওর, আমি সবাই সমেত, ননদ সবাই সবাই আছি আমরা। এইসব মজাই আলাদা। আজকে খুব মজা করেছি, যেহেতু দূরের বিয়ে, সেই অর্থে আমাদের ভীষণভাবে মজা হয়েছে। আপনারা আশীর্বাদ করে যাবেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, বাই বাই।